তো এই দেখো রোশনকে বাথরুমে ঢুকিয়ে নিয়ে এসছি। দেখো দুনিয়া, এদিকে এদিকে চাদরে মোছো, চাদরে মোছো। হ্যাঁ গুড। এখন মা মনে আছে তো সাইকেল চালানো, না ভুলে গেছিস অনেক দিনে? শুভ সকাল বন্ধুরা, সুন্দর সুন্দর সবুজ গাছ দিয়ে আজকে শুভ সকাল শুরু করলাম। এখন প্রায় 12টা বাজতে যায়। আমার মোটামুটি দেখো এই যে বিছানার চাদর মাদুর ভেজানো হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট। এখন আজকে প্রচণ্ড কাঁচা ভিজিয়েছি, তার সাথে সাথে আমার অবস্থা দেখো। সকালবেলা একটু ছেলেকে পড়তে দিয়েছিলাম, আজকে ছেলে সকাল 7টায় পড়া ছিল, উঠবে না, কান্নাকাটি করে তাকে দিয়ে আসলাম আদর টাদর করে। এসে দেখি 1 ঘন্টা আবার ঘুমালাম। ঠিক আছে ঘুমা। তারপর রুটি তরকারি অমলেট করে দিলাম, খেলো। তোমাদের দাদাও চলে গেছে, সকালে ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে চলে গেছে। তারপর আমি বাকি রান্নাটুকু সারলাম। এখন অনেক কাঁচা ভিজিয়েছি, আজকে প্রচণ্ড কাজ রয়েছে। আজকে একটু ছুটি আছে, ছুটি বলতে ছেলের ছুটি আছে, তাই কোনো অসুবিধা নেই। আর এমনি তো স্কুল যাচ্ছে না এখন। তাছাড়া রোশনকে আজকে একটু স্নান করাবো, অনেক দিন করানো হয় না। আর তাছাড়া আজকে হচ্ছে রাস পূর্ণিমা, শুভ রাস পূর্ণিমা সবাইকে। যাদের বাড়িতে আগে যাদের বাড়িতে রাস হয় তাদের অনেক শুভকামনা রইল। আর ছোটোবেলায় অনেক রাসের খুব মাহাত্ম্য ছিল, বাড়ি বাড়িতে রাস সাজানো হতো, তাই তো। আর মন্দিরে তো হতোই, রাসের মেলা একটা আলাদাই ছিল। কিন্তু এখন সেরকমভাবে রাসের মেলায় যাই, এই ছেলেকে একটু একটা দিন নিয়ে যাই ছুটি দেখে। সেদিন থাকে প্রচণ্ড ভিড়, কারণ রোববার ওর পড়া ছুটি থাকে, নিয়ে যাই। তো এইবারও যাব, দেখি কবে যাই। কিন্তু আজকে আর হবে না, বিকেলে আবার দেখি ওকে একটু সাইকেল নিয়ে বেরোতে পারি। অনেক দিন সাইকেল চালান না তো, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, সাইকেল না চালালে মনটা খারাপ। আর হচ্ছে স্কুল ছুটি পড়েছে, স্কুল ছুটি পড়েছে, স্কুল যাচ্ছে না, শরীর খারাপ থেকে উঠলো, সাইকেল চালানো হচ্ছে না। আমাদের ওই পাড়ার রাস্তা ভেঙেছে, তাই হচ্ছে যাওয়া হচ্ছে না। তো আজকে দেখি অন্য রাস্তা দিয়ে একটু সাইকেল চালাতে পারি। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো রোশনকে বাথরুমে ঢুকিয়ে নিয়ে এসছি। দেখো দুনিয়ার কাঁচা ভেজানো। এখন এদিকে 2 রকম জল আছে, আর এই যে রসুর শ্যাম্পু আছে, সাবান আছে। সাবানটাও বের করে নিই, এই যে রসুর সাবান। এখন ওকে স্নান টান করাবো। তা আমার একটা মোবাইল স্ট্যান্ড ছিল, যেটা ভেঙে ফেলেছে আমার ছেলে খেলতে গিয়ে, তো তাই আর স্নানটা দেখাতে পারলাম না। আগে দেখো ওকে, বাবা দেখো রাগ দেখাচ্ছে, ঠান্ডা পড়েছে না। তোমাকে গরম জলেই করাবো, তোমার ভয় নেই, ঠিক আছে, কোনো টেনশন। তো ওকে এখন একটু স্নান টান করিয়ে নিই, তারপরে দেখো কেমন রেগে গেছে। তুমি স্নান করতে চাও তো, তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, একদম খুব গন্ধ বেরোচ্ছে। তারপরে তোমরা দেখো কি করে গাটা মোছে। এদিকে এদিকে চাদরে মোছো, চাদরে মোছো। হ্যাঁ গুড। ভালো করে পেটটা ডলতে দিলি না, তোর এমন ঠান্ডা লাগছে, গরম জল নিচ্ছি তো ঠান্ডা লাগছে। সাউন্ডটা কমা। মোছো 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 মোছো, এই যে এটাই মোছো, এটাই মোছো, এটাই মোছো। হ্যাঁ এটাই মোছো, মোছো ভালো করে। পেটটা মোছো না, আমি গা মুছিয়ে দিচ্ছি, তুমি পেটটা মোছো ভালো করে। হ্যাঁ মোছো। চাদরে ওঠ বোকারাম, ওটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে। আবার হিসু হয়ে যাচ্ছে, আবার স্নান করে উঠে হিসু করছে। ভালো করে মোছো, চাদরে মোছো, মেঝেতে মোছা যায় নাকি? এই পাগল, এটাই এটাই এটা এটা এদিকে এসো, এদিকে। হ্যাঁ মোছো। রসুন স্নান কমপ্লিট, ভালো করে মুছে নাও। বুঝেছো, স্নান করেছিস? এই বাবা এই বাবা এই বাবা, আদর খাচ্ছে, আবার আদর খাচ্ছে। আমার গায়ে মুছতে হবে না, আমার গায়ে মুছতে হবে না, যাও স্নান করে মুছে নাও ভালো করে। আসো আবার মুছো মোছো, এদিকে এটা এটাই। হ্যাঁ মোছো ভালো করে মুছো। কি করছিস? এই যে আমার পুচকুর সাইকেল, আজকে পুচকি সাইকেল চালাবে। আমি কাঁচা ধোয়া করে নিই। হ্যাঁ কই গেলি? কিরে কোথায় যাচ্ছিস বলতো?
এখন দুপুর 1:30 বাজে। কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, আজকে রাস পূর্ণিমা। দাঁড়া, এই মেন রোড তো, আজকে রাস পূর্ণিমা, তাই আমাদের বাড়ির সামনে মন্দির আছে, ওখানে প্রসাদ খাওয়াবে যাব। হ্যাঁ দাঁড়া, মেন রোড। এখন মা মনে আছে তো সাইকেল চালানো, না ভুলে গেছি ওখানে কিনে চালা। ও সাইকেলে যাবে, আমি পেছন পেছন হেঁটে যাব। দৌড়ে দৌড়ে সাইকেল শেখাতে হয়েছে। তো চলো যাওয়া যাক। কিরে ভুলে গেছিস? চালা। বায়না দেখো, দুপুরবেলা সাইকেল নিয়ে যাবে, বললাম এখন হেঁটে চল, বিকেলে হলে তো সাইকেল নিয়ে। সাইড দিয়ে চলো, সাইড দিয়ে। তোকে যে যা পারছে বলে যাচ্ছে, চল চল চল। তো চলো এখন যাবো একটু মন্দিরে, ওকে ওই বাড়ি ঢুকিয়ে, মা গেছে মন্দিরে, আমিও মন্দিরে যাবো। যাও, আবার দাঁড়িয়ে পড়ে, কি ভিতর ডিম রে। চল চল চল, চলো চলো চলো। আরে পাশ দিয়ে চলো, কিচ্ছু হয় না। সাইডে সাইডে। আমি যেটা বলেছি আপনারা শুনুন, আমার বড় বড় আপনারা বলবেন। দামোদর আরে নবশী পরিক্রমায় এসেছেন এবং দীপদান করেছেন, তাদের আজকে অগ্রাধিকার। যারা 1 মাস কাল যাবৎ এই দীপদান করেছেন, নগর পরিক্রমা অংশগ্রহণ করেছেন এবং দূর থেকে আসেন, তারা আগে যাবেন, পরে সবাই যাবে। প্রত্যেকের ব্যবস্থা আছে। হরিবল। আরতি
গেছে।